রাগ বহন করা উচিত নয়, যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করে দেওয়া উচিত। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবে। তো আজকে যেটা বলছিলাম, রাগ বহন করা উচিত নয়, যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করে দেওয়া উচিত। এই বিষয়ে একটা কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন বা একটা কমেন্ট করবেন। তো একদিন এক শিক্ষক তার ছাত্রকে একটা খালি বস্তা আর এক বাক্স আলু দিয়ে বললেন, তুমি কিছু লোকের নাম মনে করো যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। বিশেষ করে তাদের নাম মনে করো যাদের তুমি কখনোই ক্ষমা করতে পারবে না। বাক্স থেকে আলু বের করো, একটা করে আলুতে এক একজনের নাম খোদাই করো আর বস্তার মধ্যে রাখো। এবার বস্তাটা পিঠে চাপিয়ে 1 সপ্তাহ ঘুরে বেড়াও। 1 সপ্তাহ পর আমার কাছে এসো। ছাত্র গুরুর কথা মতোই কাজ করলো। প্রথম দিকে তার কিছু মনে হলো না। একদিন পরে তার বস্তাটা ভারী বলে মনে হলো, যদিও আলুর ওজন একই ছিল। তারপর আলু পচতে শুরু করলো এবং আলু থেকে পচা গন্ধ ছড়ালো। ছাত্র অস্বস্তি বোধ করলো। কিছুদিন পর পচা আলুর গন্ধ সহ্য করা গেল না, বরং পিঠে পচা আলুর রস লাগতে লাগলো। ছাত্র আলুর বস্তা ফেলে দিয়ে গুরুর কাছে এলো বা শিক্ষকের কাছে এলো। শিক্ষক বললেন, তুমি কিছু বলবে? তখন ছাত্র বলল, যখন আমরা কাউকে ক্ষমা করতে না পারি তখন একটা নেগেটিভ ফিলিংস আমরা আমাদের মধ্যে বহন করি, ঠিক ওই আলুর বস্তার মতো। যত বেশি দিন আমরা ওই নেগেটিভিটি বহন করব, জীবন তত বেশি দুর্বিষহ হয়ে উঠবে। তাই আমাদের উচিত রাগ বহন করা উচিত না। যত দ্রুত সম্ভব রাগটাকে পানি করে তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। তো আজকের গল্প থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে আসলেই আমরা কখনোই কোনো বিষয়ে রাগ করব না। আজকে যেটা নিয়ে অনেক বেশি রাগ হচ্ছে, মানুষের পরে খারাপ ধারণা তৈরি হচ্ছে, এই রাগটাকে আমরা ছুঁড়ে ফেলে দিব। প্রয়োজনে সেসব মানুষ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিব, কিন্তু নিজের ভিতরে নেগেটিভ ফিলিংস আমরা কখনোই বহন করব না। নেগেটিভিটি আমরা যত বেশি ক্যারি করব, আমাদের জীবনটা তত বেশি খারাপ লাগবে। তো আজকে বুঝতেই পারলেন, বা আজকের এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন আমি জানি না, বাট আমি শিক্ষা পেলাম আমি সত্যি কারোর উপর কোনো রাগ রাখবো না। অবশ্যই কে কী বলেছে সেটা স্মরণে থাকবে, তাদেরকে ক্ষমা করে দিব, কিন্তু তাদের থেকে যতদূর সম্ভব নিজেকে সরিয়ে নিব, নিজের কাজের প্রতি মনোযোগ দিব, নিজের ব্যস্ততা বাড়িয়ে দিব, নেগেটিভ ফিলিংগুলো অনেক দূরে সরিয়ে দিব। মনের ভিতরে কোনো নেগেটিভ বিষয় ফিলিংসগুলো উদ্ভব হোক সেটা কখনোই চাইব না। অলওয়েজ নিজেকে নতুন করে গড়ার তৈরি করব, নিজেকে ভাঙব, নিজেকে সময়ের সাথে পরিবর্তন করার চেষ্টা করব। নিজের যে দিকগুলো খারাপ আছে বা যেগুলো দুর্বলতা মনে হয় সেগুলোকে একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারাও আশা করি আমার এই গল্প থেকে ভালো একটা শিক্ষা অবশ্যই আপনারা গ্রহণ করবেন। কখনোই রাগ বহন করে রাখবেন না, বা রাগ ক্যারি করবেন না। এক কথায় যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করে দিবেন, সেই স্থান ত্যাগ করবেন, তাকে মনের ভিতরে স্থানই দিবেন না যার পরে বেশি রাগ হবে। তো কথা বলতে বলতে আমি আজকে আমার সারাদিনের কর্মকাণ্ড সবই দেখিয়ে ফেললাম। অফিসে গেলাম, বাসায় আসলাম, বাসা থেকে বের হলাম, একটু কাজে বের হয়েছিলাম, কাজকাম সেরে এসে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া সেরে এখন আবার আমি আমার কাজগুলো করব। তো এখন যখন আমি এতগুলো কাজে ব্যস্ত থাকব, তখন কিন্তু নেগেটিভ ফিলিংগুলো আমার থেকে দূরে চলে যাবে। আর কাজকে সবসময় গুরুত্ব দিতে হবে, কাজের ভিতরে আনন্দ খুঁজতে হবে এবং পরিবারের সবার সাথে সুন্দর একটা সময় কাটাতে হবে।
আমাদের তো জীবনে অনেক প্রতিকূলতা থাকবে, বিশেষ করে আমাদের মতো মানুষের। সেই প্রতিকূলতাগুলো থেকে যত দ্রুত সম্ভব বা যত দূর সম্ভব এড়িয়ে যেতে পারবো না। খারাপ সময়, খারাপ প্রতিকূলতার অবস্থা, যে অবস্থাগুলো আমরা হয়তো এড়িয়ে যেতে পারবো না, কিন্তু এর ভিতর দিয়ে ভালো থাকার চেষ্টা করব। তো আর ভালো থাকতে গেলে মাঝে মাঝে সুন্দর কিছু শাড়ি পরবো। আর এই সুন্দর কিছু শাড়ি আপনি কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো ভালো লাগলে যেটা করবেন, আমাদের পেজটা ফলো করে দিবেন। আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেগেটিভ, সব ধরনের নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখবেন। সুন্দর সুন্দর শাড়ি পরবেন। শাড়ি পরে প্রয়োজনে আপনি বাসার বাইরে না যান, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রেজেন্ট করবেন। মানুষকে ক্ষমা করে দিতে শিখবেন, খারাপ মানুষগুলো থেকে, বা যে আপনার মতের বাইরে বা আপনার মতো না, আপনাকে বোঝার চেষ্টা করে না, সেসব মানুষগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর সবসময় পজিটিভ দিকগুলো চিন্তা করবেন। খারাপ মানুষের পজিটিভ দিকগুলো আপনি ভাববেন যে না, ওই মানুষটার এই দিকগুলো ভালো ছিল। আর নিজেকে পরিবর্তন করবেন, নিজেকে সবার থেকে আলাদা করে কাজের ভিতরে যুক্ত করবেন। তো আজকে যে শাড়িটা দেখাচ্ছি, শাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়িটা কিন্তু সিম্পলের ভিতর অনেক সুন্দর। সুন্দর সুন্দর শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। সুন্দর সুন্দর শাড়ি কাউকে গিফট করবেন। পারিবারিক প্রোগ্রাম, সামাজিক প্রোগ্রাম বা যে কোনো ধরনের প্রোগ্রামে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করে দিবেন। তো আজকেই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।